আজকে আমরা এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি সম্বন্ধে আলোচনা করব। যে কোনো এটা হচ্ছে যে কোনো এক্সাম, দিস ইজ নট অনলি ফর ইউপিএসসি এক্সামস, বাট যে সমস্ত আলাদা অন্য এক্সামগুলো আছে সেই সমস্ত এক্সামগুলোতেও এটা একইভাবে কাজ করবে। তো আমরা যদি দেখি যে হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, সেটার একটা হচ্ছে যে টাইম লাইন যদি আমরা ড্র করতে চাই যে হচ্ছে কোন টাইম লাইন থেকে কী ছিল, তাহলে আমরা সেটা দেখতে পারবো যে মানে এই যে পাঁচ লাখ বিসি থেকে 5 লাখ বিসি থেকে যদি দেখি, 5 লাখ বিসি থেকে হচ্ছে আমার 10,000 বিসি হচ্ছে পর্যন্ত থাকছে হচ্ছে তোমার প্যালিওলিথিক আর ওল্ড এজ। ঠিক আছে, 5 লাখ থেকে মোটামুটি 10,000 পর্যন্ত থাকছে হচ্ছে ওল্ড এজ। ঠিক আছে, মানে প্রি হিস্ট্রি কেন বলছি? প্রি হিস্ট্রি বলা হচ্ছে এই জন্যই যে এই যে হিস্ট্রি আমরা কখন থেকে জানতে পারি। আমাদের হিস্ট্রির সোর্স হচ্ছে কিছু রিটেন জিনিস বা হচ্ছে কোনো রকমের ডকুমেন্টস, কিন্তু যখন আর কি মানুষজন লিখতেই শেখেনি, তার আগের হিস্ট্রি যখন জানতে চাই আমরা, তখন ধরো কঙ্কাল, তারা কী ধরনের জিনিসপত্র ইউজ করতো, তারা কী ধরনের বসবাস করতো, সেই সমস্ত জিনিস যখন আমরা পড়ি, সেটা হচ্ছে প্রি হিস্ট্রিক টাইমে বলা হয়। ঠিক আছে, সেটাকে বলে প্রি হিস্ট্রিক টাইম। ঠিক আছে, তাহলে আমরা প্রি হিস্ট্রিক টাইমকে প্রথমে যে আমরা দেখবো যে 3টা টাইম স্টোন, যেটা হচ্ছে তোমার যেটা হচ্ছে স্টোন এজ যেটা বলছি, সেটা হচ্ছে তোমার প্যালিওলিথিক, মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক। সো প্যালিওলিথিকে যদি দেখি আমরা যে 2.5 লাখ আর কোথাও কোথাও হচ্ছে 5 লাখ থেকে দেওয়া আছে। 5 লাখ বিসি থেকে তোমার 10,000 বিসি পর্যন্ত হচ্ছে প্রি হিস্ট্রিক। ঠিক আছে, এবার হচ্ছে মেসোলিথিক যদি দেখি বা হচ্ছে ম্যাক্রোলিথ দেখি বা লেটার স্টোন এজ যদি দেখি, তাহলে 10,000 বিসি থেকে আমাদের চলে আসছে 4,000 বিসি পর্যন্ত হচ্ছে তোমার মেসোলিথিক। ঠিক আছে, এবং নিওলিথ যদি দেখি, তাহলে হচ্ছে তোমার 6,000 বিসি থেকে আমাদের 1,000 বিসি পর্যন্ত আসছে যে তোমার নিওলিথিক। এটা এই যে টাইম লাইনটা যে বললাম, এটা কিন্তু একদম রিজিড টাইম লাইন নয় যে এইটাই সব জায়গায়, কিন্তু কোনো জায়গায় অন্যরকম দেওয়া আছে। আমি যেখান থেকে পড়েছি সেখানে এরকম দেওয়া ছিল এনসিআরটি, যেটা হচ্ছে এনসিআরটি, সেই এনসিআরটি হিসাবেই আমি বললাম। এবার হচ্ছে যে প্যালিওলিথিক এজ, এই প্যালিওলিথিক এজকে আবার 3 রকমভাবে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে আপার, তারপর হচ্ছে লোয়ার, তারপর হচ্ছে প্রথমে হচ্ছে লোয়ার প্যালিওলিথিক, তারপর হচ্ছে মিডল প্যালিওলিথিক, তারপর হচ্ছে তোমার আপার প্যালিওলিথিক। ঠিক আছে, তাহলে লোয়ার প্যালিওলিথিকটা এজ কত পর্যন্ত? 5 লাখ থেকে 1 লাখ বিসি পর্যন্ত হচ্ছে তোমার লোয়ার প্যালিওলিথিক। ঠিক আছে, এবার 1 লাখ থেকে তোমার 40,000 বিসি পর্যন্ত যদি দেখি, তাহলে সেটা হচ্ছে তোমার মিডল প্যালিওলিথিক, এবং যেটা হচ্ছে তোমার আপার প্যালিওলিথিক, সেটা হচ্ছে তোমার 40,000 থেকে 10,000 বিসি পর্যন্ত। বুঝতে পারলাম? তাহলে এই যে তোমার প্যালিওলিথিক এজ, এর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স কি? এই সময়ে কি হতো, হাতে ধরার জন্য যে হচ্ছে মানে যেগুলো জিনিসপত্র, মানে পাথরের জিনিসপত্র ব্যবহার করা হতো। ঠিক আছে, প্যালিওস্টোনিক কি প্যালিস্টোসিন ফেস এটা। ঠিক আছে, তারপরে কোয়ার্জাইট ম্যান, তারপরে লার্জার স্টোন টুল। ঠিক আছে, লার্জার সাইজ মানে বড় বড় সাইজের স্টোন টুল ইউজ হতো এই যে হচ্ছে তোমার প্যালিওলিথিক এজে। ঠিক আছে, আমরা যদি বলি যে এর হচ্ছে তোমার যদি মানে এক্সাম্পল বলি যে কোথায় দেখতে পাওয়া যেত আমাদের, তাই না? এটা হচ্ছে তোমার বরি হচ্ছে মহারাষ্ট্রে আছে। মহারাষ্ট্রের বরিতে দেখতে পাওয়া যায় হচ্ছে প্যালিওলিথিক এজের মানে ধ্বংসাবশেষ। আর হচ্ছে ভীমবাটকা কোথায় আছে? ভীমবাটকা আছে হচ্ছে মধ্যপ্রদেশে।
ওকে, গুড। নাও দেখো আমরা দেখেছি, এবার আসি হচ্ছে আমরা মেসোলিথিক। আচ্ছা, আরও যদি বলি যে কোথায় কোথায় এই সাইটগুলো দেখা যায়, তাহলে ধরো তোমরা দেখতে পারবে হচ্ছে পঞ্চমারি, ভীমবাটকাতে, এই তোমার মধ্যপ্রদেশেই আদমগড়, ঠিক আছে। তারপর ধরো হচ্ছে বেলেন ভ্যালি, এগুলো হচ্ছে তোমার হচ্ছে বেলেন ভ্যালি হচ্ছে ইউপি, ঠিক আছে। তারপর হচ্ছে মির্জাপুর ইউপি, তারপর হচ্ছে প্রতাপনগর হচ্ছে ইউপি, বুরজাহাম হচ্ছে তোমার কোথায় বলো তো, কাশ্মীরে, ঠিক আছে। এগুলোতে হচ্ছে তোমার স্টোন এজের সাইড দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, মেসোলিথিক যদি আমরা দেখি, তাহলে মেসোলিথিক ফেজ যদি আমরা দেখি, তাহলে 10,000 বিসি থেকে আমাদের 4,000 বিসি পর্যন্ত চলছে হচ্ছে তোমার কি মেসোলিথিক এজ, তাই না? তাহলে এই যে এই ফেজটাকে বলা হচ্ছে আবার মাইক্রোলিথ, মানে যে স্টোনের যে সাইজগুলো, সেই সাইজগুলো হচ্ছে তোমার আস্তে আস্তে ছোট হয়ে আসছে, ঠিক আছে। এই যে এই সময় স্টোনের সাইজগুলো ছোট হয়ে আসছে আস্তে আস্তে। আর হচ্ছে কি হয় যে এই সময়টাতে না তোমার ওই পেন্টিং এরা স্টার্ট করে, ঠিক আছে। এরা হচ্ছে পেন্টিং স্টার্ট করে, ওই পাথর কেটে বা হচ্ছে তোমার পাথরের উপরে বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখে এরা পেন্টিংটা স্টার্ট করে, ঠিক আছে। এই মেসোলিথিক এজেই কি হয় হচ্ছে ডোমেস্টিকেশন অফ অ্যানিমেল, ঠিক আছে। ডোমেস্টিকেশন দ্বারা তোমার হচ্ছে কি কি অ্যানিমেল, তোমার হচ্ছে ডগ, ঠিক আছে, ডগ, তারপর হচ্ছে ক্যাটেল, তারপর হচ্ছে হর্সেস, তারপরে গোটস, ঠিক আছে। এই সমস্ত অ্যানিমেলগুলো কি ডোমেস্টিকেশন স্টার্ট হয়, ডোমেস্টিকেশন অফ অ্যানিমেলস। আর তারপর কি এখানে হচ্ছে তোমার ফিশিং স্টার্টেড হয়, ঠিক আছে। ফিশিং এরা তোমার স্টার্ট করে, তোমার মানে একটু তীক্ষ্ণ টাইপের হচ্ছে জিনিস, তোমার হচ্ছে পাথরের জিনিসপত্র বানায়, সেইখানে তোমার ফিশিং স্টার্ট করে, ঠিক আছে। আর এই সময়টাতেই মনে করো আস্তে আস্তে তোমার কি হয় যে এগ্রিকালচার টাইপের সেটেলমেন্ট তৈরি হতে থাকে, এগ্রিকালচার টাইপের সেটেলমেন্ট তৈরি হতে থাকে এই যে মেসোলিথিক পেজে, বুঝতে পারলাম। এবার আরও কি হয়, এই সময় কিন্তু এগ্রিকালচার যে তোমার যে স্টার্ট হলো, এটা কিন্তু একদম মানে কনভেনশনাল এগ্রিকালচার, কিন্তু সেই এগ্রিকালচার নয় যে হচ্ছে ধান চাল এরকম জিনিস না, কিন্তু এখানে ধরো গম বাড়লে, ঠিক আছে, তারপর হচ্ছে রাগি, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে মানে এগ্রিকালচারের দিকে যাচ্ছে মানুষ, ঠিক আছে। এগ্রিকালচার তো মানে এগ্রিকালচার বা সেটেল লাইফ স্টার্ট হয় তোমার নিওলিথিক ফেজে, ঠিক আছে। এইখানে সবে স্টার্ট হচ্ছে, কোনো কিছু শুরু হতে গেলে একটু আগে থেকে শুরু হয়, ঠিক আছে। এবার যদি আমরা দেখি যে এই যে সাইটগুলো দেখি, প্রমিনেন্ট সাইটগুলো যদি দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে হচ্ছে তোমার কি আদমগড়, তারপরে সারাই নাহারায়া, তারপর হচ্ছে ভীমবাটকা। এবার ভীমবাটকাতে তোমার কি পাওয়া যাচ্ছে, প্যালিওলিথিক সাইডও পাওয়া যাচ্ছে, মেসোলিথিক সাইডও পাওয়া যাচ্ছে, বুঝতে পারলাম। এবার হচ্ছে তো আদমগড় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই পার্সপেক্টিভে, ঠিক আছে। ডোমেস্টিকেশন অফ অ্যানিমেল, তার মানে কিন্তু মেসোলিথিক পেজে ডোমেস্টিকেশন অফ অ্যানিমেলস হলো, এখান থেকে আস্তে আস্তে মানুষ কৃষিকাজ স্টার্ট করছে। এবার যদি আমরা দেখি নিওলিথিক ফেজ বা হচ্ছে স্টোন এজ, যেটা নিউ স্টোন এজ, এইটাতে যে এই যে টুলসগুলো, এই টুলসগুলো আর হচ্ছে পলিশ মানে এত শার্পনেস বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে। তোমার এগ্রিকালচার তোমার হচ্ছে স্টার্ট হচ্ছে, স্পেশালি তোমার হচ্ছে নর্থ ওয়েস্ট প্রভিন্সে, এই যে তোমার হচ্ছে মেহেরগড়, যেটা হচ্ছে তোমার মেহেরগড় হচ্ছে ফার্স্ট ভিলেজ, ঠিক আছে, যেটা এখন বালচিস্তানের আছে পাকিস্তানে, ঠিক আছে, পাকিস্তান। এই যে মেহেরগড়ে হচ্ছে তোমার ফার্স্ট ভিলেজ স্টাবলিশ হচ্ছে, সেটেল লাইফ স্টাবলিশ হচ্ছে, এগ্রিকালচার স্টাবলিশ হচ্ছে, অ্যানিমেল ডোমেস্টিকেশন হচ্ছে, বুঝতে পারলাম। এবার এইখানে কি হচ্ছে যে একটা মানে বেস্ট আর কি জিনিস তৈরি হচ্ছে আস্তে আস্তে, যে এই যে নিওলিথিক ফেজে হচ্ছে তোমার যে মানুষের যে সব দেহ আর কি, সেটাকে একটা হচ্ছে তোমার নির্দিষ্ট একটা সাইডে লাগানো হতো, ঠিক আছে, মানে ইয়ে করা হতো, তাহলে হচ্ছে সাউথ আর হচ্ছে নর্থ সাউথ মুখ করে রাখা হতো মানুষের মৃতদেহ, ঠিক আছে। আচ্ছা, এই ফেজ এইখানেই তৈরি হচ্ছে তোমার, এই যে নিওলিথিক ফেজ, এইখানেই তৈরি হচ্ছে তোমার চাকার আবিষ্কার হচ্ছে এইখানে। আচ্ছা, আগুনের আবিষ্কার কিন্তু এইখানে হয়ে গেছে মেসোলিথিক ফেজে, ঠিক আছে। ফায়ারের আবিষ্কার কিন্তু মেসোলিথিক ফেজে হয়ে গেছে। নিওলিথিক ফেজে কিন্তু তৈরি হচ্ছে চাকা। যখনই চাকার আবিষ্কার হলো, তখন তৈরি হয়ে যাচ্ছে কিন্তু নতুন মানে বাসনপত্র, আসবাবপত্র, ঠিক আছে, পোয়েট্রি,
বুঝতে পারলাম। এবার এই যে দেখো এবার মানে ফ্লোটা দেখো, এবার কি হচ্ছে যখনই মানে তোমার চাষবাস শুরু হচ্ছে, মানে একজনের খাবার সরি 10 জনের খাবার একজনই তৈরি করতে পারছে, তখনই কি হবে তোমার টাউন প্ল্যানিং শুরু হবে। আর এরপরে চলে আসবে আমাদের হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনস, চ্যালকোলিথিক এজ, বুঝতে পারলে? তাহলে যে পোয়েট্রি মেকিং হচ্ছে, তাহলে আগুন তো আগেই আবিষ্কার হয়ে গেছিলো, কিন্তু আগুনটাকে ইউজ করতে মানে ধরো রান্না করে খাওয়া এই সমস্ত জিনিসগুলো এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর প্রি হিস্ট্রিক যদি আমরা ফাইন্ডিং যদি বলি, প্রি হিস্ট্রিক ফাইন্ডিং আমরা বলতে গেলে দেখবো যে ভীমবাটকা, ঠিক আছে, ভীমবাটকাতে পাওয়া যাচ্ছে। তারপর নাভাসা, এভিডেন্স অফ কটন, এই কটন কিন্তু স্টার্ট হয়ে গেছে, কটন চাষ কিন্তু তখন থেকেই স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। নাভাসা, নেভাসাতে তোমার হচ্ছে কটনের যে মানে কাপড় তৈরি, সেই কাপড়ের যে এভিডেন্স পাওয়া যাচ্ছে নাভাসাতে, ঠিক আছে। অনেক সময় কি না ম্যাচ করতে দেয়, ঠিক আছে, এই রক শেলটা দিয়ে দিল, ঠিক আছে, তারপর হচ্ছে এভিডেন্স অফ কটন দিয়ে দিল, আর কিছু কিছু জায়গার নাম দিয়ে দিল, তখন কি এটাকে ম্যাচ করতে হয়, ঠিক আছে। এই টাইপের কোশ্চেনগুলো থাকে। আচ্ছা, বুরজাহাম বললাম, বুরজাহাম হচ্ছে তোমার হচ্ছে পিট ডুয়েলিং কি বলতো, এই যে তোমার হচ্ছে না এটা ডোম টাইপের বানানো হতো, ঠিক আছে। আর এই যে এটা কিন্তু মাটি, ঠিক আছে, এটা মাটিতে বানানো হতো, আর এইখানে ধরো একটা মুখ থাকতো, এর মধ্যে তোমার রান্না বাড়ি সব কিছু করতো আর কি। অ্যাকচুয়ালি দেখো এটা কি জম্মু কাশ্মীরের ব্যাপার, আর জম্মু কাশ্মীর মানে কি ঠান্ডার জায়গা, আর ঠান্ডার জায়গাতে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এরকম টাইপের করা হতো, এখানে এর মধ্যে আগুন টাগুন জ্বালানো হতো, আর এদিকে ধোঁয়া বের করার জন্য করা থাকতো, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে মেহেরগড়, বালুচিস্তান, আর্লিস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার হলো মেহেরগড়ে সব থেকে আগে আর্লিস্ট তোমার ভিলেজ, ঠিক আছে। মাদার গডনেস স্ট্যাচু পাওয়া গেছে হচ্ছে ইনামগাঁও, ঠিক আছে। তারপর হচ্ছে আত্রাজানি খেডা, টেক্সটাইল পেন্টিং পাওয়া গেছে। এই যে এই জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা আস্তে আস্তে মুভ করব কি এর দিকে, তোমার হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যদি আমরা দেখি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে দেখবো যে হচ্ছে তোমার এই এর যদি জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট যদি আমরা দেখি, তাহলে দেখবো হচ্ছে এই যে ওয়েস্টে যদি দেখি, ওয়েস্টে দেখি যদি আমরা, তাহলে হচ্ছে সুতকা জেন্ডর হচ্ছে তোমার পাকিস্তানের একদম ওয়েস্টে একটা জায়গা আছে, এইটা হচ্ছে তোমার ইন্দাস ভ্যালির ওয়েস্ট মোস্ট সাইড, ঠিক আছে। আর ইস্ট মোস্ট সাইড যদি দেখি মানে উত্তরপ্রদেশের আলমগীরপুর নামে একটা জায়গা আছে, সেইখানে হচ্ছে তোমার হচ্ছে সব থেকে ওয়েস্ট সাইডের হচ্ছে এভিডেন্স। আর যদি আমরা নর্থ এক্সটেন্ট যদি দেখি, তাহলে দেখবো হচ্ছে মান্ডা হচ্ছে কোথায়, জম্মু অ্যান্ড কাশ্মীরে, ঠিক আছে, JNK-তে। আর হচ্ছে তোমার দাইমাবাদ হচ্ছে মহারাষ্ট্র, এটা হচ্ছে তোমার সব থেকে ওয়েস্ট মোস্ট হচ্ছে জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে। এবার দেখো এখানে আমাদের কিছু সাইটের নাম মনে রাখতে হবে, ঠিক আছে। হরপ্পা ছিল রাবি নদীর তীরে, ঠিক আছে। মহেঞ্জোদারো ছিল ইন্দোস নদীর তীরে। চানুদারো হচ্ছে তোমার ইন্দোস রিভার। আচ্ছা, ধোলাভিরা, তারপর হচ্ছে সুরকোতোডাতে না পাওয়া গেছে হচ্ছে তোমার হচ্ছে হর্স বোন পাওয়া গেছে, ঠিক আছে, ঘোড়ার এভিডেন্স। লোথাল ডকইয়ার্ড, ঠিক আছে। তারপর হচ্ছে কালীবাঙ্গান হলো। এবার হচ্ছে তোমার একটা সাইট আছে, ওর নাম হচ্ছে রাখিগিরি ইন্ডিয়ান সাইট। রাখিগিরিতে হচ্ছে তোমার পাওয়া গেছে হচ্ছে সব থেকে বড়, ইন্ডিয়াতে যদি বলি এই যে রাখিগিরিতে সব থেকে বড় আর কি মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে মানে সাইট, সেটা পাওয়া গেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি দেখি যে মহেঞ্জোদারোর কিছু কিছু স্পেসিফিক ফিচার্স দেখি, যদি মহেঞ্জোদারোকে বলা হয় হচ্ছে আমাদের হচ্ছে কি মাউন্ট অফ ডেড, এই জিনিসটা অনেক সময় আসে পরীক্ষাতে। তারপরে ধরো এখানে পাওয়া গেছে হচ্ছে গেট বাথ, তারপরে পাওয়া গেছে ইউনিকর্ন সিজ, ডান্সিং গার্লস, ঠিক আছে। তারপর হচ্ছে বিয়ার্ড ব্রিজ, তোমার হচ্ছে এই দেখবি NCERT বইয়ে আছে একটা ছবি দেওয়া আছে, হচ্ছে একটা লোক আছে আর ওখানে হচ্ছে দাড়ি আছে, আর একটা পুরোহিত আর কি, ঠিক আছে। আচ্ছা, আর একটা আমরা যদি দেখি যে এই যে মহেঞ্জোদারোর যে সাইট, এটাকে আবিষ্কার করে কে, সেটা আবিষ্কার করেছিল হচ্ছে তোমার
রাখাল দাস ব্যানার্জি, ঠিক আছে, রাখাল দাস ব্যানার্জি। আচ্ছা, কত সালে? 1922 সালে, ঠিক আছে। আর যেটা হরপ্পা, হরপ্পা হচ্ছে তোমার যে সাইটটা আবিষ্কার করেছিল হচ্ছে দয়ানন্দ সাহানি তোমার 1921 সালে, ঠিক আছে, 1921 সালে। এইখানে এই যে হরপ্পাতে পাওয়া গেছে হচ্ছে ব্রোঞ্জ স্মেল্টিংয়ের হচ্ছে তোমার এভিডেন্স পাওয়া গেছে, ঠিক আছে। আচ্ছা, কালীবাঙ্গান সম্বন্ধে কিছু জানেনি? কালীবাঙ্গান হচ্ছে রাজস্থানে আছে, ঠিক আছে, রাজস্থানে আছে। এই কালীবাঙ্গান যে সাইটটায়, কালীবাঙ্গান সাইটটা আগে কিন্তু হচ্ছে তোমার সরস্বতী নদীর তীরে ছিল। সরস্বতী নদী এখন সেই সরস্বতী নদীটা নেই, শুকিয়ে গেছে। আর হচ্ছে তোমার এই যে এইখানেই কালীবাঙ্গানে তোমার সব থেকে যে মানে ওল্ডেস্ট যে হাল লাঙ্গল, ঠিক আছে, সেটা পাওয়া গেছে। আর এই তোমার কালীবাঙ্গানেই পাওয়া গেছে এভিডেন্স হচ্ছে কি আর্থকুইক, যেটা হচ্ছে তোমার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ডিক্লাইন কি করে হলো তার যে একটা ডিবেট, সেইখান থেকে এটা ওয়ান অফ দ্য হচ্ছে তোমার রিজন বলা যেতে পারে, যে এখান থেকে এর বেসিসে বলা গেছে, ঠিক আছে। আর হচ্ছে তোমার এইখানে যে কালীবাঙ্গান, এই কালীবাঙ্গানে হচ্ছে কি এই উটের হাড় পাওয়া গেছে, ঠিক আছে, উট। আবার কালীবাঙ্গানে যদি আমরা দেখি যে হচ্ছে বুরিয়াল প্র্যাকটিস যদি দেখি, মানে তোমার হচ্ছে যে মানে শবদাহ যে মানে দফন করা আর কি, সেটাকে যদি দেখি, সেটা হচ্ছে একটা হচ্ছে রেক্টাঙ্গেল আর একটা হচ্ছে তোমার রাউন্ড, এই দুটোর ভিতরেই করা হতো, ঠিক আছে। রেক্টাঙ্গেলের ভিতরে ওকে হচ্ছে বসে, যার যেমন প্র্যাকটিস ছিল, ঠিক আছে, বসে দিত। আচ্ছা, রিসেন্টলি ধোলাবিরা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে চলে গেছে, এটা তার জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। এখানে ধোলাবিরা সব থেকে অ্যাডভান্স টাউন প্ল্যানিং ছিল, ধোলাবিরাতে সব থেকে অ্যাডভান্স টাউন প্ল্যানিং ছিল, মানে পড়বো পরে জিনিসগুলো আরও ডিটেলসে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে ড্রেনেজ সিস্টেম ধোলাবিরা সব থেকে অ্যাডভান্স, ঠিক আছে। আর হচ্ছে এটা আমরা ধোলাবিরাতে একটা এভিডেন্স দেখতে পাই যে হচ্ছে ফর্টিফিকেশন মানে কেলা টাইপের বানানো। আর কেলা কীরকম, যে ধরো একটা হচ্ছে প্রথম রাজবাড়ি, তারপরে হচ্ছে চারিদিকে হচ্ছে যেন শত্রুরা আক্রমণ না করতে পারে সেরকম টাইপের একটা হচ্ছে তোমার ইয়ে বানানো আর কি, মানে প্রোটেকশনের জন্য, ঠিক আছে। তারপরে এই যে ধোলাবিরাতে কি একটা সাইনবোর্ড পাওয়া গেছে, ঠিক আছে, এই সাইনবোর্ডটা আজও কিন্তু কেউ ডিসাইফার করতে পারেনি, ঠিক আছে। এই তাহলে এগুলো কোথায় পাওয়া গেছে? এগুলো ধোলাবিরাতে পাওয়া গেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি লোথাল সম্বন্ধে দেখি, লোথাল হচ্ছে আমি বলে দিলাম হচ্ছে ডকইয়ার্ড, ঠিক আছে। আর হচ্ছে ঠিক আছে, এটা আর কোড ডিজি হচ্ছে। এবার হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে কোন কোন সাইটগুলো পাকিস্তানে আর কোন কোন সাইটগুলো তোমার ইন্ডিয়াতে আছে, ঠিক আছে। এই জিনিসটা অনেক সময় পরীক্ষাতে আসে যে ইন্ডিয়াতে কোন কোন সাইটগুলো আছে, কোন কোন সিভিলাইজেশন সাইট হচ্ছে ইন্ডিয়াতে আছে, বুঝা গেল। আর এই সুক্তটোটাতে হচ্ছে তোমার কি হর্সের বোন পাওয়া গেছে, ঠিক আছে, হর্স ঘোড়ার হচ্ছে হাড্ডি পাওয়া গেছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি দেখি যে ডেভেলপ এই যে তোমার হচ্ছে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে তোমার হচ্ছে স্ক্রিপ্ট যদি দেখি, তাহলে হচ্ছে বোস্টোপেডান মানে রিটেন ফ্রম রাইট টু লেফট, ঠিক আছে, অ্যান্ড লেফট টু রাইট মানে অল্টারনেটিভ। দেখো রাইট টু লেফট এখান থেকে এরকম আসছে, এবার আসার পরে এখান থেকে এরকম যাচ্ছে, আবার এরকম আসছে এরকম যাচ্ছে, ঠিক আছে, এরকম আসছে এরকম যাচ্ছে, এরকম টাইপের লেখা হতো, ঠিক আছে। আমরা যেমন এখন এরকম লিখি না, বাম দিক থেকে ডান দিকে এরকম 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 একটা লাইন শেষ হচ্ছে, ওখানে এরকম হতো না। আর প্রথমে ডান দিক থেকে শুরু হতো, তারপরে আবার এসে বাম দিক থেকে আবার শুরু হতো, আবার ডান দিক থেকে শুরু হতো, আবার বাম দিক থেকে শুরু হতো, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটাকেও বলা হচ্ছে বুস্টাফেডন, ঠিক আছে। এবার হচ্ছে এগুলো হচ্ছে কি পিক্টোগ্রাফি ইনস্ক্রিপশনস কি মানে ছবি। এখন যেমন আমরা হোয়াটসঅ্যাপে ইউজ করি হচ্ছে ইমোজি, স্মাইলি দিয়ে দিলাম, তাহলে এই যে স্মাইলি কি আমি কিন্তু মুখে বললাম না, এটা হচ্ছে পিক্টোরিয়াল মানে তোমার পিক্টোগ্রাফিকভাবে আমি এটা আমার এক্সপ্রেশনটাকে আমি বললাম, ঠিক আছে, এটা পিক্টোগ্রাফিক ইনস্ক্রিপশন বলা হয়, ঠিক আছে। ডিড নট রাইট লং ইনস্ক্রিপশনস আনলাইক ইজিপশিয়ানস অ্যান্ড মেসোপটেমিয়ান। তখনকার দিনে যে আরও সভ্যতাগুলো ছিল ইজিপশিয়ান, মেসোপটেমিয়ান, গ্রেট চায়না, হোয়াংহো সিভিলাইজেশন, এই সমস্ত না, এই তোমার এই যে ইন্দাস ভ্যালির লোকজন কিন্তু লং ইনস্ক্রিপশন লিখতো না, ঠিক আছে। আচ্ছা, ব্রোঞ্জ এজ
তোমার হচ্ছে এটাকে হচ্ছে আমরা ব্রোঞ্জ এজ বলি। এখানে কিন্তু কোনো আয়রনের এভিডেন্স পাওয়া যায়নি, ঠিক আছে। যে আমরা যে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে যে কথা বলছি, এখানে কিন্তু কোনো রকমের আয়রনের কোনো এভিডেন্স পাওয়া যায়নি, ঠিক আছে, সেই সময়কার। আর যদি আমরা যদি দেখি যে সেই সময় কী কী ক্রপ পাওয়া যেত, সেটা যদি আমরা দেখি ওয়েট, বার্লি, তারপরে জোয়ার, রাগি, মাস্টার্ডস, ঠিক আছে, এই সমস্ত রাইস পাওয়া যেত। রাইস হচ্ছে অ্যাট লোথাল অ্যান্ড হচ্ছে রংপুর আর রিয়ালি গ্রোন রাইস, ঠিক আছে। ডিড নট গ্রো দ্য সুগার কেন আর নো মাচাই, এই যে এই জিনিসগুলো দিয়ে দেয় যে তোমার হচ্ছে দিয়ে দিল অপশানে যে হচ্ছে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনে কী কী ক্রপ পাওয়া যেত, এখানে দিল সুগার কেন বা হচ্ছে মাইজ, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু একটু ফ্যাকচুয়াল জিনিস কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, সেই সময় কিন্তু টু ক্রপস আর গ্রোন টুগেদার্স, মানে দুই রকমের ক্রপ কিন্তু একসঙ্গে চাষ করা যেত, ঠিক আছে। ফার্স্ট টু গ্রো কটন কল্ড হচ্ছে সিন্ডন। এই তোমার হচ্ছে এইখানে হচ্ছে কিন্তু কটন গ্রো হতো, ঠিক আছে, কটন গ্রো হতো। এর নাম হচ্ছে কি সিন্দন, ঠিক আছে, কটন গ্রো হতো। এবার যদি আমরা দেখি যে ক্যানেলস অ্যান্ড ড্যাম পাওয়া যেত শুধু ওই তোমার হচ্ছে সেচ কার্যের জন্য, ইরিগেশনের পারপাস, ঠিক আছে। ইউজ সলিড ওয়েলস, তোমার হচ্ছে কি এই যে তোমার যে আমরা এখনকার দিনে কি করি যে হচ্ছে তোমার এই চাকাতে কি স্পোক লাগানো থাকে না, এই যে এরকম থাকে স্পোক লাগানো থাকে, বাট আগেকার দিনে কিন্তু সেই চাকা কিন্তু একদম সলিড চাকা থাকতো এরকম, মানে ভিতরে কোনো রকম স্পোক নাই, ঠিক আছে। কাঠের গুঁড়ি ধরো কাটলো, কেটে ওটাই চাকা হয়ে গেল, ঠিক আছে। তাহলে ইউজ সলিড ওয়েলস, ডু নট স্পোক ওয়েলস ইউজড বাই আরিয়ানস। তাহলে এই যে আরিয়ানরা কিন্তু স্পোক ওয়েল ইউজ করতো, ঠিক আছে, বাট যে তোমার ইন্দোস ভ্যালি যে পিপল তারা কিন্তু সলিড ওয়ে ইউজ করতো, ঠিক আছে। অ্যানিমেল যদি আমরা দেখি সেই সময়কার অ্যানিমেল দেখতে পাবো হচ্ছে ডগ, ক্যাট, বাফালো, পিগ, কাউ, ক্যামেল আমরা বললাম যে হচ্ছে তোমার ইয়েতে পাওয়া যাচ্ছে তোমার রাজস্থানের সাইডটাতে, হ্যাঁ। তারপর হচ্ছে চিকেন, গোট, শিপ, এলিফেন্ট, এই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে, কিন্তু হর্সের কিন্তু কোনো এভিডেন্স নেই, ঠিক আছে, কোনো হর্সের এভিডেন্স নেই। কালীবাঙ্গানে পাওয়া যাচ্ছিলো হচ্ছে তোমার ক্যামেলের তাই না, রাজস্থানে। আচ্ছা, হর্সেস কোনো এভিডেন্স নেই। আচ্ছা, কপার ইম্পোর্টেড ফ্রম ওমান, ঠিক আছে, ফ্রম খেত্রি অলসো, হ্যাড সাম নিকেল টু। আচ্ছা, এই যে এই কপারটাকে কপার এজ আমরা বলছি, ঠিক আছে, কপার এজ বলছি, ব্রোঞ্জ এজ বলছি, এই কপারটা কিন্তু ইম্পোর্ট করা হতো কোথায় থেকে, তোমার ওমান থেকে, ঠিক আছে। আচ্ছা, স্পেশালাইজড প্রোডাকশন সেন্টার ছিল, ধরো স্পেশালাইজড বলতে কি ধরো কোথাও ধরো তোমার জুয়েলারি তৈরি হচ্ছে, কোথাও হচ্ছে তোমার ওই কী বলবো কপারের যে জিনিসপত্র তৈরি হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি হতো, ঠিক আছে। আমরা যদি রিলিজিয়ান দেখি সেই সময়কার যদি রিলিজিয়ানের কথা বলি, তাহলে হচ্ছে পশুপতি সিল সারাউন্ডেড বাই এলিফ্যান্ট, রাইনো, টাইগার, বাফালো অ্যান্ড টু ডিয়ার অ্যাট ফিট। তাহলে এই দেখো এটা হচ্ছে তোমার রিলিজিয়ানের কী পাওয়া যাচ্ছে, পশুপতি সিল। এই পশুপতি সিলকে আমরা মানে সেই সময়কার আমরা যেটা এখন হচ্ছে আন্দাজ করছি, সেটা হচ্ছে তোমার পশুপতি সিল হচ্ছে তোমার দেবাদিদেব মহাদেব, ঠিক আছে। এই মহাদেবের হচ্ছে যে শিব হচ্ছে তোমাকে শিবকে প্রেজেন্ট করা হয়েছে পশুপতি সিল, ঠিক আছে। আচ্ছা, এর যে মানে এর সারাউন্ডেড বাই কী ছিল, এলিফ্যান্ট, রাইনো, ঠিক আছে, তখন রাইনো পাওয়া যেত, তাহলে বলতো রাইনো। তারপর হচ্ছে টাইগার, ঠিক আছে, তারপর হচ্ছে বাফালো, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবে যে কাউয়ের কোনো এভিডেন্স কিন্তু নাই, কাউ কিন্তু সেই সিলে ছিল না, ঠিক আছে। তারপর হচ্ছে ডিয়ার পাওয়া যেত, ডিয়ারও পাওয়া যেত। আচ্ছা, মাদার গডনেস, এটা কি ফার্টিলিটি গডনেস, মাদার গডনেস হচ্ছে ফার্টিলিটি গডনেস, ঠিক আছে। মাদার গডনেসের মূর্তি পাওয়া গেছে। তারপর মহেজোদারোতে এটা পাওয়া গেছে হচ্ছে মহেজোদারোটো। তারপর টেরাকোটা স্ট্যাচু পাওয়া গেছে, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে তোমার এখানে কিন্তু সেই সময় কোনো টেম্পেলের এভিডেন্স পাওয়া যায়নি, ঠিক আছে। তারপর হচ্ছে ফায়ার অল্টার্স অ্যাট লোথালস, কালীবাঙ্গান, হরপ্পা, ঠিক আছে। অ্যামুলেটস ইউজ টু প্রোটেকশন এগেনস্ট দ্য গোস্ট অ্যান্ড ইভিল স্পিরিট। সেই সময় কিছু মানে ধরনের একটা অশুভ শক্তির কিছু একটা প্রভাব ছিল, তার জন্য তারা কী করতো, অ্যামুলেট ইউজ করতো, ঠিক আছে। এগুলো কি তোমার হচ্ছে এখনকার দিনে আমরা তাবিজ কবজ ইউজ করি অনেকে, তো এই তাবিজ কবজ ইউজ করতো সেই সময়কার দিনেও, ঠিক আছে। আচ্ছা,
এটা গেল। আচ্ছা আমরা যদি সোসাইটি দেখি, সেই সময়কার সোসাইটি যদি আমরা দেখি, সেই সময়কার সোসাইটি হচ্ছে তোমার ধরো মেট্রিলিনিয়াল কেন বলা হচ্ছে যে মাদার গডনেসের কিন্তু পূজা করা হতো সেই সময়, ঠিক আছে, মাদার গডনেসের পূজা করা হতো, ঠিক আছে। আচ্ছা লেটার হরপ্পান সিভিলাইজেশনস আফটার যদি আমরা যদি 1900 BC যদি দেখি, রাইটিং লং ডিস্টেন্স ট্রেড স্পেশালাইজেশন ডিসঅ্যাপিয়ার্ড, সিভিলাইজেশন ডিটোরিয়েটিং। সো কি যখন আমরা দেখি যে যখন ওই 1900 BC যখন চলে আসলো, তারপর থেকে কি মানে আস্তে আস্তে রাইটিং এই সমস্ত জিনিস না, ডিস্টেন্স ট্রেড এই সমস্ত জিনিস আস্তে আস্তে কি ডিক্লাইন হতে থাকলো, ঠিক আছে। মানে আগে যে মানে এটা ছিল সেই জিনিসটা কিন্তু আর থাকলো না, আস্তে আস্তে সেটা ডিক্লাইনের দিকে চলে আসলো, তাই না। আচ্ছা আমরা যদি দেখি এবার টাউন প্ল্যানিং, মানে প্রত্যেকটা স্পেসিফিক জিনিস নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখতে পাবো যে টাউন প্ল্যানিং যদি দেখি, টাউন প্ল্যানিং অলমোস্ট যে সমস্ত মেজর সাইটগুলো পাওয়া গেছে সেই সমস্ত সাইটে দুটো দিক ছিল। একটা ছিল সিটাডেল, একটা বলা হচ্ছে সিটাডেল, আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল লোয়ার টাউন, ঠিক আছে। সিটাডেল সাপোজ এটা কেমন ছিল দেখো, এরকম ছিল হচ্ছে তোমার টাউনটা। মহেঞ্জোদারো সিনেমাটা দেখেছো? মহেঞ্জোদারো সিনেমাতে দেখানো আছে কি একটা হচ্ছে তোমার পণ্ডিত রাজা এদের জন্য থাকার জন্য একটা উঁচুতে জায়গা ছিল, আর নিচুতে ছিল হচ্ছে তোমার যারা মানে নাগরিক তাদের জন্য হচ্ছে এই নিচে জায়গাটা ছিল, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে তোমার সিটাডেল, ঠিক আছে, এটাকে সিটাডেল বলা হতো। আর একটা এটাকে বলা হচ্ছে তোমার রেসিডেন্সিয়াল লোয়ার টাউন, ঠিক আছে, সিটাডেল আর হচ্ছে লোয়ার টাউন, ঠিক আছে। আচ্ছা স্ট্রিট ইন্টারাক্ট অ্যাট রাইট অ্যাঙ্গেলস, মানে স্ট্রিটগুলো সবসময় কি রাইট অ্যাঙ্গেলে ইন্টারাক্ট করতো, ঠিক আছে, এরকম ছিল, যেতে যেতে রাইট অ্যাঙ্গেলে কেটে যেত, ঠিক আছে। দ্য ড্রেনেজ সিস্টেম ফাউন্ড ইন স্মল টাউনস অলসো। তাহলে এই ড্রেনেজ সিস্টেম কিন্তু সেই সময় কিন্তু খুবই উন্নত ছিল, বোঝা গেল। আচ্ছা আমাদের সাইটের কথা আমরা যেহেতু অনেকটা বলেই ফেলেছি, হরপ্পা যদি দেখি লেফট ব্যাঙ্ক অফ রিভার রাভিতে ছিল হরপ্পান সাইট, ঠিক আছে। আচ্ছা র অফ 6 গ্রেনিস, আর হচ্ছে এভিডেন্সেস অফ ফ্র্যাকশনাল অ্যান্ড হচ্ছে কফিন বুরিয়াল কিন্তু সেই সময় পাওয়া গেছে। কফিন মানে কি এখনকার দিনে যেমন কফিনের মধ্যে মানে রেখে হচ্ছে মানে মানে পুঁতে দেওয়া হয় না, সেই জিনিসটা তখনও পাওয়া গেছে, ঠিক আছে। মহেঞ্জোদারো যদি দেখি লারখানা ডিস্ট্রিক্ট পাকিস্তানের, ঠিক আছে, সেটাতে পাওয়া গেছে হচ্ছে রাইট ব্যাঙ্ক অফ ইন্দোস রিভার, ইন্দোস রিভারের রাইট ব্যাঙ্কে পাওয়া গেছে। তাহলে গিট প্যাটার্ন সিটি, আর হচ্ছে লার্জ গ্রেনারি অ্যান্ড গ্রেট বাথ। গ্রেনারি মানে কি বলতো, যারা যখন ওই ফসল যখন হতো তখন সেটাকে তো আবার এক জায়গায় স্টোর করতে হতো, সেই স্টোরকে বলা হচ্ছে গ্রেনারি, ঠিক আছে। আচ্ছা চানুদারে কিন্তু এটা দেখো পাকিস্তান, এটা হচ্ছে মহেঞ্জোদারো পাকিস্তান, ঠিক আছে। ইন্দোস হচ্ছে তোমার ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা চানুদারো এটা সিন্ধ প্রদেশে আছে পাকিস্তানে, এটা হচ্ছে ব্যাঙ্ক অফ রিভার ইন্দোস, ঠিক আছে, চানুদারো। আচ্ছা বেড মেকার শপস আর হচ্ছে ফুটপ্রিন্টস অ্যান্ড ডগ কেসিং ডগ। এই দেখো এই যে এইগুলো কেন পড়ছি, 2021 সালের কোশ্চেনটা যদি দেখো স্পেসিফিক একদম বলে দিয়েছে যে একটা তোমার হচ্ছে ডিসক্রিপশন দিয়েছে এক জায়গার, ঠিক আছে, এক জায়গায় ডিসক্রিপশন দিয়েছে, এবার দেওয়ার পরে বলেছে কি এটা কোন জায়গা, বুঝতে পারলে। তাহলে এই জিনিসগুলো আমাকে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা কালীবাঙ্গান হচ্ছে রাজস্থানে, ব্যাঙ্ক অফ রিভার হচ্ছে তোমার ঘাগ্গার, এটাকে তোমার হচ্ছে সরস্বতী বলা হতো, ঠিক আছে, সরস্বতী। আচ্ছা বেঙ্গল ইন্ডাস্ট্রি পাওয়া গেছে কালীবাঙ্গানে, ঠিক আছে। বেঙ্গল ইন্ডাস্ট্রি মানে কি তোমার এই হাতে যেগুলো পরে সেগুলো বেঙ্গল ইন্ডাস্ট্রি, তার উডেন প্লাগ মানে কাঠের যেগুলো হাল লাঙ্গল সেগুলো পাওয়া গেছে। ধোলাভিরা কোথায়, রান অফ কাছ, আচ্ছা খাদির বেল্ট আইল্যান্ড, ঠিক আছে। আচ্ছা ইউনিক ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম পাওয়া গেছে, ইউনিক ওয়াটার ম্যানেজমেন্ট একদম এই কোশ্চেনটা চলে এসেছিল 2021 সালে প্রিলিমসের কোশ্চেন ধোলাভিরা, ঠিক আছে। 3 পার্ট টাউন বলতে কি আমরা যেমন বললাম না সিটাডেল, তারপর হচ্ছে লোয়ার টাউন, কিন্তু না সিটাডেল তারপর একটা টাউন, তারপর হচ্ছে তোমার লোয়ার, এই জন্য 3 পার্ট টাউন্স, ঠিক আছে। 10 লেটার সাইট, আর হচ্ছে ধোলাভিরা অ্যান্ড লোথাল এন্টায়ার সেটেলমেন্ট ওয়াজ ফর্টিফাইড। আমরা বললাম যে তোমার ধোলাভিরা আর হচ্ছে লোথাল এর আস্তে আস্তে না ফর্টিফিকেশনের দিকে যাচ্ছিলো, ঠিক আছে, তখন মনে হচ্ছিলো যে বাইরে থেকে অ্যাটাক যুদ্ধ হতো আর কি, ঠিক আছে। সো নিয়ার অফ গালফ অফ ক্যাম্বে তোমার হচ্ছে লোথাল হচ্ছে তোমার ডকইয়ার্ড, তাই না, ঠিক আছে। এভিডেন্সেস অফ হর্স ফ্রম দ্য টেরাকোটা ফিগার্স,
টেরাকোটা ফিগার্সের হর্স পাওয়া গেছে, দেখি বেডস অ্যান্ড ট্রেড পোর্ট, এই তোমার যে লোথালে পাওয়া গেছে, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার জাহাজ বানানো হতো, ঠিক আছে। মার্চেন্টার্স অফ ইন্দোস ভ্যালি, এই যে তোমার হচ্ছে লোথালকে বলা হতো মার্চেন্টার্স অফ ইন্দোস ভ্যালি, ওকে। তারপর হচ্ছে মেগালিথিক ফেজ যদি আমরা দেখি, the 2nd century BC Peninsula megalithic builders groups called the megalithic because the entrance of large stones and iron weapon buried with dead iron age agree was not advanced, ঠিক আছে। অ্যান্ড রেড ব্ল্যাক পোয়েট্রি এই জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে দেখি চ্যালকোলিথিক পিরিয়ড যদি দেখি, ইউজ অফ কপার অ্যাজ ওয়েল অ্যাজ স্টোন, চ্যালকোলিথিক পিরিয়ডে কিন্তু কপারও ইউজ হতো, আবার হচ্ছে স্টোনও ইউজ হতো, ঠিক আছে। আচ্ছা, স্টোন কপার এজ, আমরা এটাকে স্টোন কপার এজও বলতে পারি। ডিক্লাইন ফ্রম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অ্যাজ দে ডিড নট ইউজ ব্রোঞ্জ, তাহলে এইগুলো হচ্ছে ব্রোঞ্জ ইউজ করতো না, চ্যালকোলিথিক ফেজে ব্রোঞ্জ ইউজ করতো না, ঠিক আছে। আর হচ্ছে চ্যালকোলিথিক ফেজে কী ছিল, রেড ব্ল্যাক ওয়্যার পোয়েট্রি, RBWP, ঠিক আছে। আচ্ছা, পিপল মোস্টলি লিভড অন রিভার ব্যাঙ্কস নিয়ার হিলস, এই সময় থেকে কি হতো যে চ্যালকোলিথিক ফেজ থেকে যে তোমার কি মানে মানুষজন রিভার ব্যাঙ্কের নিয়ারে বসবাস করার চেষ্টা করতো, ঠিক আছে। আচ্ছা, এই সময় চ্যালকোলিথিক ফেজে অনেকে আমরা বুঝতে পারছি যে ডিক্লাইন হচ্ছে, কিন্তু এখানে কিন্তু ব্রাউন ব্রিকের কোনো মানে এভিডেন্স পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। নিউ টেরেকোটা লাইক হরপ্পানের মতো টেরেকোটা বানাতে জানতো, ঠিক আছে। তারপর হচ্ছে বেলেন ভ্যালি আমি যদি বলি, বেলেন ভ্যালি হচ্ছে তোমার ইউপিতে আছে, ঠিক আছে। এভিডেন্স অফ প্যালিওলিথিক, মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক সাইট ইন সিকোয়েন্স, তাহলে যে বেলেন ভ্যালিতে সিকোয়েন্সে কিন্তু প্যালিওলিথিক, মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক সাইটের এভিডেন্স পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, কোলদিওয়া ইন বেলেন ভ্যালি ইজ আর্লিস্ট এভিডেন্স অফ রাইস, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা মনে রাখতে হবে, কোলদিওয়া, ঠিক আছে। তার রিসেন্ট সাইট যদি আমরা দেখি, কেলাদি তামিলনাড়ু সঙ্গমেজ, ঠিক আছে, তামিল ব্রাহ্মী স্ক্রিপ্টস। তারপর হচ্ছে চেরবোরলু অন্ধ্রপ্রদেশ, ওয়ার্শিপ অফ গডনেস অফ দ্য সপ্ত মাতৃকা, ঠিক আছে, 7 গডেস, ঠিক আছে। এবার হচ্ছে আমরা আস্তে আস্তে চলে আসবো হচ্ছে ভেদিক এজ, ঠিক আছে। ভেদিক এজে চলে আসবো। বেদিক এজে আমরা যদি দেখি, বেদিক এজে হচ্ছে তোমার বেদিক এজকে দুরকমভাবে ভাগ করা হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে আর্লি বৈদিক, আর হচ্ছে একটা হচ্ছে লেটার বৈদিক, ঠিক আছে। লেটার বৈদিক কী হচ্ছে, আনপ্ল্যান্ড আরবানাইজেশনস, সরি, বৈদিক এজের আমরা যে বেসিক ডিফারেন্স যদি মানে এটা দেখি, তাহলে সেটা দেখবো আনপ্ল্যান্ড আরবানাইজেশন। এটা আরবানাইজেশন তো হচ্ছিলো, কিন্তু যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মতো যে প্ল্যান আরবানাইজেশন, সেই জিনিসটা কিন্তু সেই সময় ছিল না, ওকে। অ্যান্ড নাও হচ্ছে কি, নো ব্রান্ড ব্রিক্স, তাহলে এই যে সেই সময় যে এই ভেদিক এজে কিন্তু কোনো রকমের যে মানে পোরাইটের কোনো এভিডেন্স পাওয়া যায়নি। এই সময় কি পাওয়া যেত, পেন্টেড গ্রে ওয়্যার পোয়েট্রি, ঠিক আছে, আর্লি ভেদিক এজ। আচ্ছা, এবার যদি আমরা একটু আর্লি বৈদিক ফেজ সম্বন্ধে একটু যদি জানতে চাই, তাহলে আমরা দেখব যে বৈদিক পিরিয়ডটি স্টার্ট হচ্ছে কোত্থেকে। বৈদিক পিরিয়ডটি স্টার্ট হচ্ছে তোমার যখন আরিয়ান ইনভেশন হচ্ছে, ঠিক আছে, সেই সময় থেকে স্টার্ট হচ্ছে তোমার বৈদিক এজ, বুঝতে পারলাম। এবার এই সময় যে আর্লি বৈদিক ফেজটা যদি আমরা দেখি, বা ঋগ্বেদিক ফেজ যদি দেখি, মানে 1500 থেকে 1000 BC, ঠিক আছে। তাহলে এখানে কি দেখবো, নো টেম্পলের কোনো এভিডেন্স নেই। তারপর হচ্ছে নো আইডল ওরশিপ ফোর্স অফ নেচার্স, তাহলে কি এটা প্রকৃতির পূজা করতো, কোনো রকমের আইডল ওরশিপ ছিল না, কোনো রকমের টেম্পল ছিল না, কিন্তু তারা পূজা তো অবশ্যই করতো। পূজা করতো কি, প্রকৃতির পূজা করতো, ঠিক আছে। তারপরে ধরো ছিল ফিমেল ডেইটিস ছিল সেই সময় ফিমেল ডেইটিস ছিল তোমার উষা, অদিতি, তারপর হচ্ছে পৃথিবী, তারপর হচ্ছে এই সমস্ত সরস্বতী, এগুলো হচ্ছে ছিল তোমার ফিমেল ডেইটি, ঠিক আছে। আর ইকোনমি, যে এই যে আমরা যদি ইকোনমি নিয়ে কথা বলি, তাহলে দেখবো যে এই যে ইকোনমি ছিল হচ্ছে ক্যাটেল রিলেটেড, ঠিক আছে। মানে ক্যাটেল নিয়েই হচ্ছে সব কিছু ছিল, ঠিক আছে। এরা হচ্ছে নোমাডিক ট্রাইব ছিল। তখন আস্তে আস্তে
এটা সেটেল হচ্ছে, ঠিক আছে। এবার বালি ছিল হচ্ছে, বালি এটা ভেরি ইম্পর্টেন্ট। বালি হচ্ছে কি ভলেন্টিয়ারি কন্ট্রিবিউশনস, ভলেন্টিয়ারি মানে রাজন, সেই সময় কি রাজন বলা হতো, যে হেডম্যান থাকতো আর কি ট্রাইবের, তাকে বলা হতো রাজন। রাজনকে হচ্ছে ওই গ্রামের লোকজন হচ্ছে একটা ভলেন্টিয়ারি কন্ট্রিবিউশন দিত, ঠিক আছে। সেটা হচ্ছে বলা হয় হচ্ছে বালি, ঠিক আছে। আর এই যে আর্লি বৈদিক পিরিয়ড, এটা হচ্ছে সপ্ত সিন্ধু রিজিয়নে পাওয়া গেছে। আর এই যে 100 BC যখন আসবে, 1000 BC, তখন থেকে পাওয়া যাবে হচ্ছে আয়রন, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এবার দেখি যে আর্লি বৈদিক পিরিয়ডে কিছু কিছু রিভারের আছে, রিভারের কথা উল্লেখ আছে, ঠিক আছে। সেই কথা রিভারগুলো যদি আমরা বলি, দেখবি সিন্ধু নদী মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে সরস্বতী বা হাকরাবতী, ঘাগ্গার বললাম না, ঘাগ্গার, সেই ঘাগ্গার হচ্ছে তোমার সরস্বতীকে বলা হতো, ঠিক আছে। এই নামগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এবার ধরো পরীক্ষা থেকে এরকম দিয়ে দেয় যে ধরো মোটামুটি 4-5টা হচ্ছে রিভারের নাম দিয়ে দিল, আর হচ্ছে বললো যে ম্যাচ করো যে কার কী নাম দেওয়া ছিল, কী নাম ছিল, ঠিক আছে আগে, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে সিন্ধু নদী ছিল, সরস্বতী ছিল, তারপরে ছিল হচ্ছে বিপাশায় বলা হতো ব্যাস নদীকে, ব্যাস নদী এখন যেটা আমরা ব্যাস বলে জানি সেটাকে বলা হতো বিপাশা, ঠিক আছে। তারপরে হচ্ছে ভিতাস্তা বলা হতো তোমার ঝেলাম নদীকে, ঝেলামকে বলা হতো ভিতাস্তা। তারপর হচ্ছে আশকিনি ছিল হচ্ছে চেনাব নদীকে বলা হতো আশকিনি, ঠিক আছে। তারপরে শতদ্রু ছিল হচ্ছে সতলুজ যেটা আমরা বলি এখন সতলুজ, সেটাকে বলা হতো আগে তোমার শতদ্রি, ঠিক আছে। তারপর হচ্ছে পুরুষানি বলা হতো তোমার হচ্ছে রাবি রিভারকে বলা হতো হচ্ছে পারুষানি বলা হতো রাবি রিভারকে। আচ্ছা, এবার আমরা যদি বলি যে পলিটি সেই সময়কার কী ছিল, পলিটি হচ্ছে যে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশনারি যদি আমরা বলি সেই সময়কার পিরিয়ডের যদি মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশনারি বা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সনের কথা যদি বলি, সেটা হচ্ছে তোমার রাজন বেসিক্যালি একটা ট্রাইবাল চিফ, ঠিক আছে। ট্রাইবাল চিফ মানে একটা হচ্ছে যে মানে আদিবাসীর যে একটা চিফ, সেটাকে বলা হচ্ছে রাজন, ঠিক আছে। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট যদি পলিটিক্যাল অ্যাক্টিভিটি আমরা বলি যে রাজন কী করতো, রাজন হচ্ছে ব্যাটেল অর্গানাইজ করতো, ঠিক আছে। ব্যাটেল অর্গানাইজ করতো হচ্ছে এই সিকিউর ক্যাটেল। আমরা বললাম যে ইকোনমি যে সেই সময়কার ছিল, সেই সময়কার ইকোনমি কিন্তু ল্যান্ড ছিল না, বাট ছিল হচ্ছে ক্যাটেল। এই ক্যাটেলকে রক্ষা করার জন্য এই রাজন হচ্ছে অর্গানাইজ করতে হচ্ছে ব্যাটেল, ঠিক আছে। ক্যাটেলের জন্য ব্যাটেল করতো, বুঝতে পারলে। এবার এই যে রাজন হচ্ছে 3 রকমের একটা পলিটিক্যাল অর্গানাইজেশন দ্বারা সাপোর্ট করা হতো। একটা হচ্ছে কি সভা, একটা হচ্ছে সমিতি, আর একটা হচ্ছে বিধাতা, ঠিক আছে। একটা হচ্ছে সভা, তারপরে একটা হচ্ছে তোমার সমিতি, আর একটা হচ্ছে তোমার বিধাতা, ঠিক আছে, বিধাতা। এবার যদি সবার কী কাজ ছিল, তাহলে সভা ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসেম্বলি। এখানে কি হতো যে গ্রুপ অফ এল্ডার্স, যে ট্রাইবাল ম্যান আছে, তারা হচ্ছে পার্ট নিত সভাতে, ডিসকাস করতো। এই সভাতে আর্লি বৈদিক পিরিয়ডে কী হতো, ওমেনরাও পার্ট নিত, ঠিক আছে। ওমেন আর অ্যালাউড ইন সভা, ঠিক আছে। সমিতি হচ্ছে একটা হচ্ছে কি জুডিশিয়াল অ্যান্ড পলিটিক্যাল ফাংশনস, বাট ইট ওয়াজ লেস এক্সিকিউটিভ দেন হচ্ছে সভা, ঠিক আছে। সমিতি তো ছিল এক্সিকিউটিভ। আমরা যদি ইম্পর্টেন্স দেখি সবার ইম্পর্টেন্স সব থেকে বেশি ছিল, তারপর হচ্ছে সমিতি, ঠিক আছে। আর বিধাতা কী ছিল, বিধাতা হচ্ছে কি এই যে বিধাতা একটা যে ছিল, সেটার কিন্তু ফাংশনারি অ্যাকচুয়ালি মানে ফুল ক্লিয়ার না, বাট এটা বলা যেতে পারে যে সেই সময়ে যে বিধাতাতে হচ্ছে কি রিলিজিয়াস যে ফাংশনারি ছিল আর কি সেই সময়কার, সেই রিলিজিয়াস ফাংশনারিকে ডিসকাস করা হতো বিধাতাতে, বুঝতে পারলাম। এবার হচ্ছে নেক্সট আমরা যদি দেখি ইম্পর্টেন্ট যদি সেই সময়কার হচ্ছে দেখি যে দেবী দেবতা যদি দেখি এই আর্লি বৈদিক পিরিয়ডে,
তাহলে সেটা দেখবো হচ্ছে যে ইন্দ্র ইন্দ্র হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট দেবতা, ঠিক আছে। ইন্দ্রকে বলা হতো পুরান্ধরও বলা হতো। আর হচ্ছে এই ইন্দ্র হচ্ছে কি রাউডি গড ছিল, ঠিক আছে, মানে কি মানে খুব এগ্রেসিভ, রাগী, ঠিক আছে। তারপরে সেকেন্ড ইম্পর্টেন্ট যদি আমরা গড বলি সেই সময়কার, তাহলে বলছি অগ্নি, ঠিক আছে। অগ্নি কি কসমিক অর্ডারের গড অগ্নি। আচ্ছা, আর থার্ড ইম্পর্টেন্ট যদি বলি আমরা হচ্ছে বরুণ হচ্ছে কি গড অফ ওয়াটার। আর হচ্ছে ফোর্থ যদি বলি মিত্রা, দ্যাট ইজ মিত্রা হচ্ছে তোমার গড অফ উইন্ড, ঠিক আছে। আর সে সময় তো আমরা বললাম যে হচ্ছে মহিলা আই মিন হচ্ছে ওমেন গডনেস ছিল, ঠিক আছে। সেই হচ্ছে তোমার সাবিত্রী, ধরো তারপর হচ্ছে উষা, অদিতি, এগুলো হচ্ছে তোমার ছিল হচ্ছে ওমেন গডনেস, ঠিক আছে। এবার হচ্ছে কি এই যে এই গডনেসকে পূজা করার জন্য কি যজ্ঞ করা হতো তখন, ওকে, বুঝতে পারলাম। এবার যদি আমরা দেখি যে হচ্ছে মানে এই যে এই সোসাইটি তখনকার, যদি আমি যদি দেখি যে সোসাইটিটা কেমন ছিল, সোসাইটি যে আর্লি বৈদিক পিরিয়ডে ছিল হচ্ছে তোমার ফ্যামিলি বেসড, ঠিক আছে। ফ্যামিলি হচ্ছে ভাই ভাতিজা বেসড, ঠিক আছে। কিনশিপ বেসড ছিল হচ্ছে তোমার সোসাইটি, ঠিক আছে। আর এখানে সে সময় হচ্ছে তোমার হচ্ছে চাইল্ড ম্যারেজ ছিল না, প্রচলন ছিল না, ওমেন রিম্যারেজ ছিল, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে পেট্রিনিয়াল সোসাইটি ছিল, যেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন না মেট্রিনিয়াল, এটা ছিল হচ্ছে পেট্রিনিয়াল। আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি দেখি যে লেটার বৈদিক পিরিয়ডটা যদি দেখি, লেটার বৈদিক পিরিয়ডে কী ছিল, তারা কি তোমার নিউ হচ্ছে তোমার আয়রন ইউজ জানতো লেটার বৈদিক পিরিয়ডের, ঠিক আছে। ডিড নট নলেজ অ্যাবাউট দ্য বার্ন ব্রিক্স, এদের এখনও বার্ন ব্রিক্সের ইয়েটা আসেনি, এরা কিন্তু অনেক আনপ্ল্যান্ড আরবানাইজেশন ছিল, ঠিক আছে। তারপরে কি রাইস অ্যান্ড ওয়েট স্ট্যাপেল পাওয়া গেছে, ইকোনমি অ্যারাউন্ড ল্যান্ড। তাহলে যে ইয়ে ফার্স্ট যখন ছিল যে আর্লি বৈদিক পিরিয়ডে ইকোনমি কী ছিল, ক্যাটেল, বাট নাও ইটস বিকাম হচ্ছে ল্যান্ড। অ্যান্ড বালি বিকেম হচ্ছে কম্পালসারি। আমরা বললাম বালি হচ্ছে ভলেন্টারি কন্ট্রিবিউশনস, বাট ইন দ্য লেটার বৈদিক পিরিয়ড বালি বিকেম অ্যান কম্পালসারি কন্ট্রিবিউশনস ফর ট্রাইবাল ম্যান টু দ্য চিফ, ওকে, দ্যাটস মিন রাজন, ওকে। সো স্ট্যাটাস অফ ওম্যান ডিপ্রিসিয়েটেড, যখন মানে আগেকার দিনে যখন হচ্ছে সভা সমিতিতে যেমন মানে পার্ট নিতে পারতো আর কি মহিলারা, তারা কিন্তু তখন আর সেই পার্টটা নিতে পারে না, ঠিক আছে। স্ট্যাটাস অফ ওম্যান হচ্ছে কি ডেপ্রিসিয়েটেডস ইন্দো গাঞ্জেটিক রিজনে হচ্ছে আস্তে আস্তে ছড়িয়ে পড়লো এটা। এই তোমার লেটার বৈদিক পিরিয়ডে কি এই যে তোমার ইন্দাস ভ্যালি তোমার কিন্তু তোমার গঙ্গা ভ্যালিতে কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, ওকে। আচ্ছা, আরিয়ান একটা ইনভেশনস থিওরি আছে, সেটা হচ্ছে আমরা পড়ব। আচ্ছা, আরিয়ান কেম ফ্রম কোথায়, তিব্বত। এই তিব্বত থেকে এসছে হচ্ছে দয়ানন্দ সরস্বতী, এটা বলেছে হচ্ছে তিব্বত থেকে আসে। এটা অনেক রকমের থিওরি আছে, অনেকে বলছে যে এখান থেকে এসছে, অনেকে বলছে সেন্ট্রাল এশিয়া থেকে এসছে, অনেকে বলছে ইরান থেকে এসছে, ঠিক আছে। তাহলে অ্যাকর্ডিং টু দয়ানন্দ সরস্বতী তোমার আরিয়ান আসছে হচ্ছে তিব্বত থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে বাল গঙ্গাধর তিলক বলেছে কি এর না তোমার এই আরিয়ানরা তিব্বত থেকে আসেনি, বলছে আর্কটিক রিজিয়ন থেকে এসছে, ঠিক আছে। অনেকে বলছে কি আবার কি তোমার ওই সেন্ট্রাল এশিয়া থেকে এসছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার কনসেপ্ট। এবার যখন আরিয়ানরা আসে, তো আরিয়ানরা ডিফিট করে হচ্ছে দাসুস কি দাসুস আর দাসুস, ঠিক আছে। দাস হচ্ছে তোমার কি ডিফিটেড আরিয়ানস, আর হচ্ছে দাসু হচ্ছে ডিফিটেড নেটিভ। আচ্ছা, এই যে দাসা অ্যান্ড দাসা কারা দাসু কারা, এখানে এই গল্প বলতে গেলে একটা গল্প আসবে তোমার হচ্ছে 10 রাজার যুদ্ধ, 10 রাজান ওয়ার, ঠিক আছে। সেটা কোন নদীর তীরে, রিভার রাবি নদীর তীরে এই যুদ্ধটা হয়েছিল। আচ্ছা, দাসা কারা দাসু কারা, দাসা হচ্ছে মানে আরিয়ানরা যাদেরকে হারিয়ে দিল সেটা হচ্ছে দাসু, ঠিক আছে। দাসু এরা হচ্ছে নেটিভ ছিল,
নেটিভ ছিল হচ্ছে দাসুরা। এবার যে 10 রাজন যে ওয়ার্ডটা হলো, দেখো 10টা রাজা ছিল, 5জন ছিল হচ্ছে তোমার নেটিভ দাসু রুলার, ঠিক আছে, দাসু, আর 4জন ছিল হচ্ছে দাস, যারা হচ্ছে আরিয়ান পার্ট সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেটা হচ্ছে তোমার দাস, ঠিক আছে। তাহলে এরা হয়ে গেল হচ্ছে তোমার, এখানে শুরু হয়ে গেল তোমার 10 রাজন ওয়ার, ঠিক আছে। তাহলে যারা হচ্ছে যুদ্ধে যেই সব আরিয়ান হেরে গেল তাদেরকে বলা হচ্ছে দাস, আর যারা হচ্ছে নেটিভ রুলার যারা হেরে গেল তাদেরকে বলা হচ্ছে দাসু, ঠিক আছে। আচ্ছা, আরিয়ানরা আসার সময় নিজেদের সঙ্গে ঘোড়া নিয়ে এসেছিল, হর্সেস, আর হচ্ছে এই যে তোমার আয়রনের ইউজ কিন্তু এরা জানতো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি যদি রিচুয়ালস যদি দেখি, 5 মহাযোগা ছিল সেই সময়, কি ব্রহ্মযোগা, তারপর হচ্ছে ভূত্য যোগা, তারপর দেবা যোগা, তারপর হচ্ছে মনুষ্য যোগা ফর ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, অ্যান্ড হচ্ছে পিতৃযোগা ফর হচ্ছে মানে ফাদার্স, যেগুলো সমস্ত মানে আগেকার যে সমস্ত ইয়ে তাদের জন্য কী হলো পিতৃযোগা, ঠিক আছে। আদার্স হচ্ছে রাজাসূয়া, অশ্বমেধা, তারপর হচ্ছে নর্মেদা, তারপর হচ্ছে অগ্নিচারণা, এই সমস্ত ছিল হচ্ছে আগের দিনে হচ্ছে রিচুয়ালস, ঠিক আছে, 5 মহাযোগা, ঠিক আছে। তারপর হচ্ছে ভাজাপিয়া, দ্যাট ইজ চ্যারিয়ট রেস। ভাজাপিয়া হচ্ছে চ্যারিয়ট রেস। অ্যাকচুয়ালি কী হতো সেই সময়, কি এই রাজকুমার ঘোষণা করা হতো না, সেই সময় রাজকুমারকে আর কি প্রমাণ করতে হতো যে অ্যাকচুয়ালি ও কাবিল কি না। সেই সময় হচ্ছে কি ভাজাপিয়া হচ্ছে তোমার চ্যারিয়ট রেস, মানে তোমার ওই কী হলো রথের, রামায়ণ বা মহাভারত যদি কেউ দেখে থাকো তাহলে তোমরা দেখবে রথের একটা রেস হতো, সেটাকে বলে ভাজাপিয়া বলা হতো, ঠিক আছে, চ্যারিয়ট রেস। আচ্ছা, কালচার যদি দেখি, ওমেন কী ছিল, ওমেন হচ্ছে ছিল হচ্ছে তোমার সেই সময় হচ্ছে কোনো সতী ছিল না, মানে সতীদাহ প্রথা যে ছিল সেরকম কোনো ইয়ে ছিল না। তারপর হচ্ছে নো চাইল্ড ম্যারেজ, নো পার্দা সিস্টেমস, ওমেন ক্যান রিসিভ এডুকেশনস। আমি বলছি তোমার বেদিক এজের কথাই কিন্তু এখনও হচ্ছে, ঠিক আছে, আমরা কিন্তু বেদিক এজ থেকে এখনও বেরোয়নি, ঠিক আছে। আচ্ছা, রিসিভ এডুকেশনস, তারপর হচ্ছে উইডো রিম্যারেজ ছিল, তারপর অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ ওমেন ইন পাবলিক লাইফ, দ্যাট ইজ দ্য সভা অ্যান্ড বিধাতা, ঠিক আছে। তারপরে পেট্রিনিক্যাল ফ্যামিলি, ঠিক আছে, পেট্রিনিক্যাল ফ্যামিলি কেন বলছি, এখানে হচ্ছে মানে হচ্ছে পুরুষ প্রধান সমাজ ছিল, মানে যে বেদিক এজ ছিল সেটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ ছিল, বাট কিন্তু ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন যদি দেখি তাহলে সেটা হচ্ছে তোমার মেট্রিনিলিয়ান ছিল, ঠিক না, মাতৃতান্ত্রিক। আর হচ্ছে জয়েন্ট ফ্যামিলির হচ্ছে কনসেপ্টটা হচ্ছে কুটুম্ব না, আমরা লোক কুটুম্ব এখনকার দিনে, তাহলে যে কুটুম্ব কিন্তু সেই সময়কার কনসেপ্ট, সেই তোমার গ্রিক বৈদিক টাইম থেকে, ঠিক আছে, বৈদিক পিরিয়ড থেকে। আমরা পলিটিক্স যদি দেখি সেই সময়কার পলিটি আমরা অনেকটাই বলে ফেলছি, বাকিটা একটু দেখে নিই, ঠিক আছে। সো রাজন হচ্ছে কি ইন দ্য আর্লি বৈদিক পিরিয়ডে হচ্ছে তোমার ব্যাটেলস ইয়ে করতো, আর হচ্ছে তোমার যেগুলো হচ্ছে গরু মানে ক্যাটেলের জন্য আমরা বললাম ক্যাটেলের জন্য ব্যাটেল তো ইয়ে করতো। আচ্ছা, কিন্তু যদি আমরা দেখি লেটার বৈদিক পিরিয়ডে কিন্তু যে রাজন সে কিন্তু ব্যাটেল করতো কিসের জন্য, ল্যান্ডের জন্য, ব্যাটেল ফর হচ্ছে সোর্স অফ ল্যান্ড, বোঝাতে পারলাম। এবার হচ্ছে কুল মানে কি, কুলা মানে হচ্ছে তোমার ফ্যামিলি, ভিশ মানে হচ্ছে তোমার ক্লেন মানে ট্রাইব, আর হচ্ছে তোমার জানা মানে হচ্ছে টেরিটরি, জানা, এইখান থেকে আস্তে আস্তে মানে চলে আসবে হচ্ছে জানাপাদা, ঠিক আছে। তো আমরা দেখবো জানা মানে হচ্ছে তোমার টেরিটরি, ঠিক আছে, এগুলো ম্যাচ করতে দিতে পারে। ভিশ মানে কি তোমার, কুলা মানে কি, ঠিক আছে, তারপর হচ্ছে জানা মানে কি, ঠিক আছে। গ্রাম মানে হচ্ছে হোল্ড কমিউনিটি, এই যে ট্রাইব যে একটা হচ্ছে এই কমিউনিটিটা পুরো মিলে হচ্ছে তোমার গ্রাম। আমরা না একটা গ্রাম, সে গ্রামে কি এক রকমের মানুষ থাকে না, অনেক রকমের মানুষ থাকে, ঠিক আছে, গ্রামা। আর হচ্ছে আমাদের কুল আর হচ্ছে বিশ্ব, কুল মানে হচ্ছে তোমার কি ফ্যামিলি, আর হচ্ছে বিশ্ব মানে হচ্ছে তোমার ট্রাইব। এই কুল ফ্যামিলি আর হচ্ছে তোমার বিষয়টা ছিল সব থেকে হচ্ছে ইম্পর্টেন্ট ইয়ে, ঠিক আছে। অফিসার্স সেই সময় যদি দেখি অফিসার্স বৈদিক পিরিয়ডে, সেটা দেখবো হচ্ছে তোমার পুরোহিত ছিল হচ্ছে প্রিস্ট, সেনানি হচ্ছে কমান্ডার, ঠিক
ঠিক আছে, সেনাপতি না, সেনাপতি, সেনানী হচ্ছে তোমার কমান্ডার, গ্রামিনী হচ্ছে ভিলেজ চিফ, গ্রামিনী, গ্রাম বললাম না, গ্রাম হচ্ছে তোমার তোমার হোল কমিউনিটি, বাট গ্রামিনী হচ্ছে যে ছিল সে হচ্ছে তোমার ভিলেজ চিফ, ঠিক আছে। উগ্রা আর হচ্ছে জিপগ্রাবা, এটা পুলিশ লাইক, মানে তোমার হচ্ছে ধরপাকড় করার জন্য এটা ছিল, ঠিক আছে, উগ্রা। আর হচ্ছে আকসাবা, আকসাবা অ্যাকাউন্টেন্ট, আকসাবা মানে হচ্ছে তোমার যে হিসাব নিকাশ রাখতো তাকে হচ্ছে আকসাবা, আকসাবা, আকসাবা। আর হচ্ছে কি ভাগা দুগা, মানে ট্যাক্স কালেক্টর, মানে ভাগা দুগা মানে কি বলতো, ভাগ যে নিবে সে হচ্ছে ভাগা দুগা হবে, এটা কি ট্যাক্স কালেক্টর, ঠিক আছে। আর যে হিসাব নিকাশ রাখবে সে অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট হচ্ছে আসবা, আসবাপা। আর হচ্ছে তোমার ভাগাডুগা হচ্ছে তোমার ট্যাক্স কালেক্টর, ঠিক আছে। মধ্যমাসি হচ্ছে মিডিয়েটার, মানে কি মধ্যমাসি মানে কি, সাপোজ কোনো রকমের ঝগড়া হলো, সেই ঝগড়াটাকে করতে হবে, সেটা হচ্ছে মিডিয়েটারের কাজ করবে, ঠিক আছে। এলে মধ্যমাসি এখানে থাকবে, আর এখানে ধরো একটা ফার্স্ট পার্সন, এখানে একটা সেকেন্ড পার্সন, এটা হচ্ছে মিডিয়েটার, ঠিক আছে। আমরা এখন এই জিনিসগুলো আছে আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা, অ্যাসেম্বলি যদি আমরা বলেইছি, সভা হচ্ছে কি, সভা হচ্ছে তোমার only few elders, some women also later participated, but in later Vedic periods become a small body, women are not allowed at all in sabha, okay. So, and vidhata is the most important assembly for women also present in this, and it is also secular in nature and military purpose also, and disappeared in later Vedic periods. So vidhata almost disappear in the later Vedic period, but if you see the early Vedic period, Vidhata is present, and this is almost an important thing, okay. And next হচ্ছে Samiti. Samiti যদি দেখি, the gained significance only during the end of the later early Vedic period. Samiti gained significance in কি end of early Vedic period, not আর হচ্ছে তোমার প্রেজেন্ট তোমার যে লেটার বৈদিক পিরিয়ডে যদি দেখি, সেটা কোনো রকমের প্রেজেন্টই ছিল না। দেখো এইখানে কি হচ্ছে আমাদের, এখানে কিন্তু আমরা কিন্তু একদম কম্প্যারিজন করে দেখতে পারছি যে হ্যাঁ এটা হচ্ছে এখানে লেটার বৈদিক পিরিয়ডে কী ছিল, আর্লি বৈদিক পিরিয়ডে কী ছিল। দিস শুড বি দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেকচার্স অন ইউটিউব ফ্রম বেঙ্গলি স্টুডেন্ট পার্সপেক্টিভস, ওকে। সো দ্য কয়েন যদি দেখি আমরা, সাতনামা কয়েন ছিল, সাতনামা কী ছিল, সাতনামা কয়েন হচ্ছে তোমার সিলভার কয়েন, ঠিক আছে। তারপর হচ্ছে নিশাকা কয়েন ছিল, নিশাকা কয়েন, আর হচ্ছে সাতনামা কয়েন, এগুলো কি তোমার কয়েনের নাম, ঠিক আছে। সাতনামা মানে হচ্ছে কি সিলভার কয়েন, আর একটা কয়েন ছিল হচ্ছে নিশাকা। যদি বলে যে হোয়াট আর অল হচ্ছে কয়েন প্রেজেন্ট ইন ঋগ্বেদিক টাইম, ঠিক আছে, তাহলে আমাদের ধরো অপশান দিয়ে দিয়েছে, তখন আমাদের বলতে হবে যে সাতনামা আর হচ্ছে নিশাকা, ঠিক আছে। অন্য কিছু থাকতে পারে, সেগুলো তো হবে না, তাই না, টঙ্কা জিতাল এইসব দিলে পরে সেগুলো তো হবে না, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। সাতনামা আর হচ্ছে নিশাকা। এবার যদি আমরা অনেকটা বলেই ফেলেছি যে মানে কোন নদীকে কী বলে সেটা আরেকবার দেখে নিই, তাহলে সিন্ধু বলা হতো ইন্দোস রিভারকে। তারপর হচ্ছে দারিসাবতী বা সরস্বতী, এটাকে বলা হচ্ছে ঘাগ্গার রিভারকে। তাদেরকে শতদ্রী বলা হতো সতলুজকে, বিপাশা বলা হতো বিয়াস নদীকে, বিতাস্তা বলা হতো ঝেলাম নদীকে, পুরুষিনী বলা হতো রাবি রিভারকে, যেখানে হচ্ছে 10 রাজন ওয়ার হয়েছিল, ঠিক আছে। আর আশকিনী বলা হতো চেনাব নদীকে, ঠিক আছে, চেনাব, এসি বলা হতো এসি। দেখো একটু মনে রাখতে হবে, 2-3 বার দেখলে পরেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো সিন্ধু নদীকে বলা হতো সিন্ধু, তারপর হচ্ছে দারাবাস কি সরস্বতীকে তার বলা হতো তোমার ঘাঘর নদীকে সরস্বতী বলা হতো, শতদ্রী বলা হতো শত্রুজ রিভারকে, বিয়াস নদীকে বলা হতো বিপাশা, আর ভিতাস্তা বলা হতো তোমার ঝেলামকে, পুরুষিনী বলা হতো রবি নদীকে, অ্যান্ড আশকিনী বলা হতো তোমার চেনাব নদীকে, ঠিক আছে। এবার আমরা দেখে নেব যে হচ্ছে তোমার আর্লি বৈদিক আর লেটার বৈদিক পিরিয়ডে যে আর কি মানে ডিফারেন্স টাইপের, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি যদি টাইম পিরিয়ডটা যদি দেখি আর্লি বৈদিক আর লেটার বৈদিক পিরিয়ডের, সেটা দেখবো হচ্ছে যে আর্লি বৈদিক পিরিয়ডের টাইম পিরিয়ড ছিল কি 1500 থেকে 1000 হচ্ছে বিসি, 1000 বিসি। বাট যদি আমরা দেখি লেটার বৈদিক পিরিয়ডের টাইম পিরিয়ড, সেটা ছিল হচ্ছে তোমার 1000 to 500 বিসি, ওকে। অ্যান্ড এই যে আর্লি বৈদিক পিরিয়ডে কিন্তু ঋগ্বেদা শুধু ছিল, বাট লেটার বৈদিক পিরিয়ডে
তোমার হচ্ছে সামবেদা, যজুর্বেদা, অথর্ববেদা এসছে, ঠিক আছে। আচ্ছা, আয়রন কিন্তু আগের আর্লি বৈদিক পিরিয়ডে কিন্তু ইউজ ছিল না, ঠিক আছে, বাট লেটার বৈদিক পিরিয়ডে কিন্তু আয়রন ইউজ এসছে। আচ্ছা, আয়রন নট ইউজ, আয়রন ইউজড আছে নোমাডাস আর কাউস ছিল হচ্ছে মেন, ঠিক আছে। আর লেটার বৈদিক পিরিয়ডে ছিল হচ্ছে সেটেল, ঠিক আছে। আচ্ছা, আর্লি বৈদিক পিরিয়ড ছিল পোস্টাল অ্যান্ড হর্স অ্যান্ড কাউ, বাট ইন লেটার বৈদিক পিরিয়ডে সেটা হচ্ছে এগ্রিকালচার। আর্লি বৈদিক পিরিয়ড ছিল ট্রাইবাল, বাট ট্রাইবাল দ্যাট ইজ রাজন ছিল হচ্ছে চিফ অফ ট্রাইবাল, আর হচ্ছে কি রাজা আর কিং কিন্তু চলে এসছে কিন্তু লেটার বৈদিক পিরিয়ডে, ঠিক আছে, রাজা আর কিং। ওরশিপ ন্যাচারাল ফোর্স, নো আইডল ওরশিপস, ইন্দ্রা, অগ্নি, বরুণ অ্যান্ড মন্ত্রা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট দেবতা, তাই না। ইন্দ্রা হচ্ছে রেন গড অফ রেন, অগ্নি হচ্ছে কসমিক, আর হচ্ছে বরুণ হচ্ছে ওয়াটার, আর হচ্ছে মিন্ত্রা হচ্ছে বায়ু, ঠিক আছে, বায়ু। তারপর হচ্ছে যদি আমরা দেখি লেটার বৈদিক পিরিয়ডে এদের গুরুত্ব কমে গিয়ে চলে আসবে হচ্ছে তোমার প্রজাপতি ব্রহ্মা, ঠিক আছে, প্রজাপতি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আইডল ওয়ারশিপ, স্যাক্রিফাইসেস ইজ দেয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার যদি দেখি যে কালার ডিসক্রিমিনেশনস, নো আনটাচেবলস, ঠিক আছে, নো কালার ডিস্টিংশনস, কালার ডিস্টিংশন ছিল কিন্তু আনটাচেবল ছিল না, ঠিক আছে, কালার ডিস্টিংশন ছিল কিন্তু আনটাচেবল ছিল না। বাট ইন লেটার বৈদিক পিরিয়ড কী হয় যে কাস্ট সিস্টেম চলে আসে, আনটাচেবিলিটি চলে আসে, গোত্রা চলে আসে, তারপর হচ্ছে তোমার যে আশ্রম সিস্টেম, বর্ণাশ্রম সিস্টেমে কি তোমার হচ্ছে তোমার ওই এটা না আছে তোমার ব্রাহ্মণপ্রস্থ, সন্ন্যাস, তারপর হচ্ছে তোমার আর দুটো আমার ঠিক এখন মনে পড়ছে না, ঠিক আছে, গৃহস্থ, এগুলো, ঠিক আছে, ট্রাইব, জানা অ্যান্ড ভিশ। বাট নিউ সেক্ট দ্যাট ইজ বুদ্ধিজিয়াম, জৈনিজিয়াম, অজীবিকা, এইগুলো চলে আসে হচ্ছে তোমার লেটার বৈদিক পিরিয়ডে। লেটার বৈদিক পিরিয়ডের টাইম কালটাই আমরা দেখলাম যে হচ্ছে তোমার কি 1000 থেকে 500, বাট এই সময় কিন্তু তখন বুদ্ধিজিয়াম, জৈনিজিয়াম আস্তে আস্তে শুরু হচ্ছে, কিন্তু আগে কিন্তু সেই জিনিসগুলো ছিল না, ঠিক আছে। সপ্ত সিন্ধু রিজিয়ন অ্যান্ড ব্রহ্মপুত্রা এইসব জায়গাতে ছিল কিন্তু তোমার আর্লি যে ঋগ্বেদিক সময় সেটা, কিন্তু ইন্দো গঙ্গাটিক রিজনে কিন্তু চলে আসে হচ্ছে লেটার বৈদিক পিরিয়ডে। ওমেন অ্যাটেন্ড সভা অ্যান্ড বিধাতা, ওমেন হচ্ছে অ্যাটেন্ড করতে পারতো সভা অ্যান্ড বিধাতা, বাট ইন দ্য লেটার বৈদিক পিরিয়ড, লেটার বৈদিক টাইমস, বিধাতা ডিসকন্টিনিউড, সভা অ্যান্ড সমিতি কন্টিনিউড, নো ওমেন ইন সভা অ্যান্ড সমিতি, ঠিক আছে। আগে যে হচ্ছে রাজা ছিল তাকে রাজন বলা হতো, আগের যে মানে আর্লি বৈদিক টাইমের যে রাজা ছিল তাকে রাজন বলা হতো, বাট রাজন মানে কি, রাজন মানে হচ্ছে ট্রাইবাল চিফ, ট্রাইবাল চিফকে বলা হতো হচ্ছে রাজন, ঠিক আছে। বাট ইন দ্য লেটার বৈদিক টাইমস রাষ্ট্রা, রাজাসুরিয়া, অশ্বমেধা, তারপর হচ্ছে ভাজাপ্পিয়া, ঠিক আছে, রাজা, এই সমস্ত কিন্তু চলে আসে, ঠিক আছে। বালি ছিল কি ভলেন্টারি কন্ট্রিবিউশনস, বাট ইন দ্য টাইম অফ লেটার বৈদিক টাইমস বালি বিকাম অ্যান ট্যাক্স, ঠিক আছে। আচ্ছা, গোল্ড, কপার, আয়রন, এগুলো আগে ইউজ হতো, পরে ইউজ হতো। তারপর হচ্ছে ফ্যামিলি, কুলা, গোত্র, এগুলো মানে ছিল। প্র্যাকটিস অফ উইডো রিম্যারেজ, সেগুলো আগে ছিল, এখনও মানে লেটার বৈদিক পিরিয়ডে ছিল, ওকে। আচ্ছা, এবার আমরা জানবো হচ্ছে লেটার বৈদিক পিরিয়ড হয়ে গেল, আমরা বৈদিক পিরিয়ড সম্বন্ধে জানলাম, এর মধ্যে কম্প্যারিজন, ডিফারেন্স সব কিছু জেনে নিলাম। এবার আমরা আস্তে আস্তে চলে আসছে হচ্ছে মহাজনপদার দিকে। মহাজনপদার দিকে চলে এসেছে। মহাজনপদা হচ্ছে সেকেন্ড ফেজ অফ আরবানাইজেশন। ফার্স্ট ফেজ কি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সেকেন্ড ফেজ হচ্ছে তোমার মহাজনপদা, ঠিক আছে। এই যে মহাজনপদার সময়ে MN মহাজনপদা, তাহলে মহাজনপদার সময় হচ্ছে নর্দার্ন ব্ল্যাক পলিশ ওয়্যার হচ্ছে পোয়েট্রি ইউজ করা হতো, ঠিক আছে। গানা হচ্ছে অলিগার্কি মহাজনপদাস, বুদ্ধ মহাবীরা বিলংস টু সাচ গানাস, ঠিক আছে। আচ্ছা, গানা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার ক্ষত্রিয় টাইপের, ঠিক আছে, ক্ষত্রিয় টাইপের। এখানে এইসব ট্রাইবেই হচ্ছে তোমার ওই মহাবীরা আর হচ্ছে তোমার গৌতম বুদ্ধা হচ্ছে কি
জন্মগ্রহণ করে, ঠিক আছে। আচ্ছা,